ইয়ে তুমি তো আমাকে বলেছিলে যে শহীদের সঙ্গে তোমার কথা আছে। আমার তো মনে হয় যে তোমাদের মধ্যে কথা হয়ে গেছে। এদিকে তো রাতও হয়ে গেল। আমার তো মনে হয় যে তোমার বোধহয় এখন চলে যাওয়া উচিত। বিয়ে যে কি কই, রাত গভীর হইয়া পার হয়ে যাক, এই মেয়ে যাইতো কে রে? হ্যাঁ তো আইসে হ্যার অধিকার লইয়া। হ্যার অধিকার আছে, কি কি অধিকার এটা শুনুন আগে। আপনি তো জানেন আমরা দীর্ঘদিন একই অফিসে কাজ করেছি, আর সেটা একসময় বিয়ে পর্যন্ত গড়ায়। আমি আসলে অনেক কিছুই বুঝে উঠতে পারিনি। সবকিছু মেনে নিয়েও আমি চেয়েছিলাম সংসারটা করতে, কিন্তু ওর মতো একটা প্রতারকের সাথে সেটা আর করা সম্ভব না। বিয়ের পর আমার নামে একটা ফ্ল্যাট কেনা হয়, ডাউন পেমেন্টটাও আমি করি, ইনস্টলমেন্টের টাকাটা আমার মান্থলি স্যালারি থেকে কেটে নেওয়ার কথা। এতদিন আমি সেটাই বিশ্বাস করে এসেছিলাম, কিন্তু রিসেন্টলি আমি জানতে পারি আমার নামে কোনো ফ্ল্যাট বুকিং দেওয়া হয়নি। আমাকে যেসব পেপারস দেখানো হয়েছে সবই ফেক। ফ্ল্যাটটা আসলে ওর নিজের নামে নেওয়া। এত কিছুর পরেও আমাকে তখন কি বোঝানোর চেষ্টা করছিল জানেন? ফ্ল্যাটটা নাকি আমার নামে নেওয়া। এখনো চায় আমাকে বোকা বানাতে। তাই ওর মতো চিটার, বাটপার, প্রতারকের সাথে সংসার করা অসম্ভব। যেহেতু এতদিন আমার স্যালারিটা অ্যাডজাস্ট করা হয়নি, তাই ওর সাথে আমার অনেক পাওনা রয়ে গেছে। তাই আমি ডিসাইড করেছি আমি ওকে ডিভোর্স দিব। কিন্তু আমার সাথে যে প্রতারণা করা হয়েছে এটার দেনা পাওনা আমাকে মিটায় দিতে হবে, আদারওয়াইজ আমি আইনের আশ্রয় নিব। আমি পরিস্থিতির শিকার। তুমি একটা ইন্টারন্যাশনাল বাটফার, সবসময় খালি পরিস্থিতির দোয়াই দেয়। দুলা ভাই তুমি সেরা রে, নাবিলার প্লেটটাও তুমি কে দিলে? ঠিক আছে, আমি আসি, সময় মতো আমি ডিভোর্সের পেপার পাঠিয়ে দেব। আসি। দাঁড়ো নাবিলা চিক্স, আমি তোমাকে আগিয়ে দিই, আসো। আসি। বাবু, তুমি মানুষ না, মানুষের চেয়ে বড় মানুষ। এই মো, তুই কান্দিস না তো। আরে তোর কপাল এই মাইয়াডার চাইতে ভালো। তুই নিজের এই মাইয়াডার জায়গা দাঁড় করা তো দেখ। হ্যাঁ, অল্প বয়সী সুন্দর একটা মাইয়া, নায়িকার লাইন চেহারা। হ্যাঁ, এই মাইয়া ফ্রেমে পড়ছে, এই ব্যাঙ্গের মতো সেগাইনা বেডার ফ্রেমে পড়ছে। ফ্রেমে পড়ে আবার বিয়াও করছে। হ্যাঁ, আরে কাবিননামা কত? মাইয়া চিন্তা করে দেখ, মাইয়া নিজে ডিভোর্স দিব, কাবিননামাই তো দেওয়ানোর ক্ষমতা নাই বেডার। হ্যাঁ, দিতে পারবা কাবিননামা? চিন্তা করি, মানে আমার বিয়ায় এরকম একটা খাঁটি মানুষ, আদর্শবান একটা শিক্ষক, হের করে এরকম ফুট, মানে কোন আদর্শে? বেআইন, আমি ভাবতেছি
এই অমানুষ আমি কেমনে জন্ম দিলাম? থাক, চিন্তা করুন না। ও তুমি আসছো? ও ভালো হয়েছে। আমি না অনেকক্ষণ ধরে ছটফট ছটফট করতেছিলাম, আমার ভিতরে হাঁসফাঁস করতেছিল। মো দেখো, আমার কথাগুলো একটু শোনো। আমি আসলে পরিস্থিতি কি শিকার। শুনবো? কি শুনবো? না বাটপারের কথা আর কি শুনবো আমি? তুমি কি মানুষ? তুমি কি মানুষের পর্যায়ে পড়ো? না মো, এই যে তুমি যে কথাগুলো বলতেছো, আমার সব কথা শুনলে তুমি আর এটা বলবা না। আমি কার জন্য করছি? তোমার জন্য করছি, আমাদের জন্য করছি, আমাদের ফিউচারের জন্য করছি, তাই না? আর ওই মেয়েটাকে যদি আমি ভালোই বাসতাম তাইলে তো ফ্ল্যাটটা তার নামে লিখে দিতাম। ওর মুখে শুনছো না যে ওকে আমি পাত্তাই দিই না। কেন পাত্তা দিব ওকে? হ্যাঁ, ওকে পাত্তা দেবো? আমার হৃদয় জুড়ে তো তুমি। তুমি ছাড়া আমার কোনো কিছু আছে? তুমি তো আমার ফ্যামিলি। কত বাটপারি করবা? আর কত এই বাটপারি কথা শুনে প্রতিবার বাটপারি করবা, আর প্রতিবার আমি তোমার মাফ করে দিব, তাই না? তুমি ভুলে যাও কেন শহীদ? তোমার একটা বাচ্চা আছে, একটা মেয়ে আছে, মেয়েটা বড় হইতেছে, কয়দিন পরে তাকে বিয়ে দিতে হবে। মেয়ের বাবা বাটপার, এটা ভাবলে তোমার মরে যেতে ইচ্ছা করে লজ্জা। কিন্তু আমি তো তোমার জন্য মরতে পারবো না, আমার মেয়ের জন্য হইলেও আমাকে বাঁচতে হবে। আমি আর তোমার সহ্য করতে পারতেছি না। মো প্লিজ একটু পজিটিভলি আমার দিকে তাকাও। 2-3 দিন পরে আস্তে আস্তে সব কিছু নর্মাল হয়ে যাবে। ভণ্ড, প্রতারক, ফাজিল একটা। মো প্লিজ কুল। তোরে আমি না পারতেছি কিলতে, না পারতে ফেলতে। বসি? কি বাবা, বেয়াই, তুমি কি তোমার ভাইয়ের মতন? মানে তোমারও কি কেউ আছে? না থাকতে পারে না, অফিস করো, অফিসের কোনো এমপ্লয়, কেউ হঠাৎ করে 2-3 বছর পরে এসে বললো আমি তো খায়রুলকে অনেক আগেই বিয়ে করছি। না তুমি কিন্তু চাইলে আমাকে বলতে পারো, আমি আপুর মতন এত ইমোশনাল না। কষ্ট হবে কিন্তু অ্যাডজাস্ট করে নেব। বলো বলো বলো, না বলো, কোথায় যাচ্ছে? কি দেখে ফেলবো? আমার কাছে লিগ্যাল পেপার আছে। বিয়ের আগে তোমার ঘিলু কম ছিল, বিয়ের পরে আরো কমছে। সামনে আরো কমবে। কেন? কারণ আমার ঘিলুর তো এখন দরকার নেই, আমি তো আমার ঘিলুর পিছনে। কি হচ্ছে বলো না, বলো বলবো না, বলো। সবাই ঘুমিয়ে গেছে কি? কিরে এখানে কি কিনবি? ওইটা কত কিছু কেনার আছে, ঈদে কিছু কিনবা না? ও ঈদে কিনবা না মানে? এই যে দিক দিয়ে ওইদিকে কই যাবো? দেখো কই তোমার যা ভাল লাগে, টিভি আছে, ফ্যান আছে, একটা এসি নেবা নাকি বাবা? আজলামি করো। বাবা চল এখান থেকে চল, এখানে কিছু কেনার নেই আমাদের। মা কইছিল একটু ফ্রিজের কথা। এখন আর টাকা খরচা করতে হবে না, তুই কোরবানির টাকা দিছস, এখন আবার ফ্রিজ কেনার তো কোনো এত দরকার নেই। টাকা দিয়ে আমি করবো কি? তুমি একটা ফ্রিজ দেখো, নিয়ে দেবো। মা কইছো ফ্রিজ তুই তোর মারে নিয়ে আসছি, আমার আনছস কি করতে? এই লেগে তো তোমার নিয়ে আসছি, তোমার দেখা মার দেখা একই কথা।
ব্রাদার ওই যে আমার অ্যাকাউন্ট নাম্বার যেটা আপনার কাছে আছে ওই অ্যাকাউন্টে পাঠায় দেন। আরো বড় হ্যাঁ হ্যাঁ না আপনার যদি প্রেশার হয়ে যায় ওকে, অসুবিধা নাই, ঈদের পরে দিলেই চলবে। ওকে ওকে ব্রাদার, আমি একটু হাটে আসি তো, একটু ব্যস্ত আছি, আমি ফ্রি হয়ে কল দিচ্ছি। ওকে 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 ওকে। দুলা ভাই তোমাকে একটা কোশ্চেন করি, হ্যাঁ বল। তুমি এত নির্লজ্জ কেন? কি বুঝনি? হ্যাঁ বুঝো এখন। ওয়েট, নাবিলাকে নিয়ে কট খেয়েছো, নাবিলা প্লেট কে দিয়েছো, বাড়ির সবার কাছে কালার হয়ে গিয়েছো, তারপরে তুমি এত নির্লজ্জের মতন কিলকিল করে কিভাবে আসছো, এটাই আমার বুঝ আসে না। এই ন ভাই, শহীদ ভাই না আপনার দুলা ভাই, মুরব্বী লাগে কেমনে কথা কয়? হ্যাঁ আমাকে মুরব্বী না? এই সালাম, এখানে দাঁড়াই কি করছ? হ্যাঁ খায়রুল কি করতেছে দেখ। আচ্ছা ভাইয়া। এখন ভালো লেগেছে? আর আরুল স্যার একটা গরু পছন্দ করে ফেলাইছে, 10,000 টাকা নিয়ে মুলামুলি চলতেছে। আপনি চলেন, আপনি গেলে ফাঁসা হয়ে যাবো। চলো। স্যার কোন খারাপ করে আছেন তে? কুরবানির হাটে আইছেন, একটা ভালো কামে আইছেন, মন ভালো রাখতেইব, তাছাড়া এলাকাক নারাজ হইব। ফুটতে থাকেন, ফুটতে থাকেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো তাই তো। আসলে আব্বা আসলে খুব ভালো হইতো, আব্বা তো গরু চেনে। পরও স্যার এলে ভালো হইতো, কিন্তু রিস্ক আছিল। পরও ওরা হার গরু জানিয়ে লাত্তালাত্তি করতেছে পাবলিকে, সমস্যা হচ্ছিল। এই গফুর, তুমি না মানে কোন সময় কোন কথাটা বলতে এটা তুমি জানো না। দুলা ভাই, আঙ্কেল তো তোমার জন্যই আসে নাই। কেন? কেন জানো না? বুঝিয়ে বলবো। এই হাই, এই চলো আসো। এই ভাই কোথায় না? ও আঙ্কেল, এই ছাগলের দাম কত? স্যার এটা ছাগল না, গরু গরু। চাইছো ছাগলের সময়? গরু স্যার। এই আস। এই গফুর, কি দেখো দেখো গরু দেখো, এটা ভালো লাগতেছে। আর খায়রুল স্যার তো এই যে এই গরুটা দেখো না, এই যে এটা দেখো। আহ দেখে রাখছে স্যার। আরে কারুল দেখেছি তো কি হয়েছে? আর হাতির মতো গরু, সুন্দর। এই আরে দেই দাম কত? দাম কত? দাম কত? এটা হচ্ছে 180। 20,000 টাকা দিবে? সালাম। ভাই এটা এটা বাহ, ভালোই তো আছে। হ্যাঁ হ্যাঁ সুন্দর। এই ওটা কই, কত কইছে? 3,20,000। 3 লাখ। খায়রুল স্যার 3,10,000 করছে। খায়রুল কই? হ্যাঁ তো আবার আপনি কবে বিস্তারিত গেছে? আরে বোকা নাকি, বিশ্রাইতে হবে কেন? এই খায়রুল একটা ফোন দে কারুল যে কি করে না। না। ইয়ে আছে, গরুটা ভালো। হ্যাঁ এই কারুল, সুন্দর। কোথায় তুমি? খায়রুল জি ভাই। দেখ কি পছন্দ হয়। হ্যাঁ আমার তেমন কিছু লাগবে না। ভাই আমাকে জিজ্ঞাসা করলে না? কি লাগবে বল। মা, এই বউ, নাস্তা দিয়ে দাও। নাস্তা খেয়ে আমরা গরু জবাই করতে যাবো। মা দেন, তাড়াতাড়ি যাই। কি গর্ধবের মতো কথা বলতেছে? হ্যাঁ, এই ঈদে নাস্তা করে কোরবানি দিতে হয় নাকি? এ তো রোজার ঈদ না যে নাস্তা করে তারপরে তুমি নামাজ পড়তে যাবা পায়েস খায়া। এই ঈদে আগে কোরবানি করে পরে যা মুখে দেওয়ার তা দিতে হয়। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই ও গরু কই? এই দুলা ভাই, গুরু ওদিকে না তো, গুরু এইদিকে। গরু এদিকে আয়, এদিকে এদিকে দে। যা তো তুই এই খায়রুল, নিচে একটা গরু বিয়াইন, হোসেন, আমি চাইলের গুড়ি কাই তৈরি করে লাইছি, রুটি দি বেললে লাই, ঠিক আছে? আপনি এনে তাহুন বসেন ভাই সাহেব, বসো বসো। ছবি তোলার সময় আছে। আচ্ছা তুল 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 তুল, তাড়াতাড়ি তুল, রুটি বেলুন লাগবো কতটি। এই রত্না কি শুরু করলা? হ্যাঁ আব্বা আসতেছে, এই যে ইয়া
বিয়াই দুই বিয়াই রে কইতেছি ওই চাইলের রুটি তো বানাইতেছি তো গরু জবাই হইলে আগে কলজাটা রাইন দালাই হ্যাঁ বেঞ্চে আগে গরুটা জবাই হোক আচ্ছা, পরে ঠিক আপনার আছে। এই প্ল্যান প্রোগ্রাম করেন এই দেখিস ব্যথা টেথা না পাই জানো আমি গেলাম আমার দাম তো এই গরু কুরবানি হোক সকল মানুষ চলে গেছে কোরবানি দিতে আর আমাদের গুলো এখনো বাইরে যাচ্ছে না তাড়াতাড়ি বাইরে বাবা ছেড়ে খাবে না ওই বাবা মাংস বেশি খেয়ে ফেলছি তো এই জন্য পেটটা নরম হয়ে গেছে তাই চেরা খাচ্ছে চেরা খাওয়া ভালো খাবো না বললাম তো। দেখছেন হোসেন ভাই সবাই কিরকম হাসি খুশি, দেখতেই ভালো লাগে কিন্তু। ভাই তাহলে খাওয়া দাওয়া তো শেষ, আমি তাহলে বাড়ির দিক যাই। আর না এখন যাবেন না, আরো পরে যাবেন। আচ্ছা ঠিক আছে, এই যাও ভাই। আমার সামর্থ্য অনুযায়ী আমি তো তেমন কিছু দিবের পারি নেই বিয়েতে। হোসেন ভাই খবরদার আপনি আমার কিছু দিতে যান না। হে কয় কি দিতে যায় না, আমি অর্ডার দিয়ে দিছি, ওরা 2 দিনের ভিতরে দিবে না। আরে দূর কেন খরচ করতে গেছেন কেন? আরে আমার ভাইয়ের বিয়ে আমি দেবো না, আমার সামর্থ্য নাই তাই যা দিছি, কিছু মনে করেন না। আসল জিনিসটা দেবো দোয়া, আমার ভাইয়ের মনকে খাস দিলে দোয়া করবো আমার ভাই জানি নতুন জীবনে, নতুন সংসার জীবনে শান্তিতে থাকে। হ্যাঁ আপনি খালি দোয়া করবেন। দোয়া তো করবই। এই যে দুই বিয়াই এই কাজের ঝামেলায় আপনারা লগে ঠিক মতো গপসপ করতে পারতেছি না, খোঁজখবরও নিতে পারতেছি না। আর কিছু খাইবাই? না না, অনেক খাওয়া হয়ে গেছে। এই সাদা মাংস ভুনা করছি, সাদা মাংস আনি, মুড়ি আনি। আজকে আর সম্ভব না। আচ্ছা তো 3 জনই তো আসুন, বিয়াও শেষ হইলো, ঈদও শেষ হইলো। তো ভাইজান খাইরুল নিফার ব্যাপারে কি সিদ্ধান্ত নিচ্ছুন? মানে খাইরুল নিফা কোন জায়গায় থাকবো সেই বিষয়ে আপনার মতামত জানতে চাইতেছি। আমি তো চাই আমার ছেলের বউ আমার কাছে থাকবে। এটা হলে আমার চেয়ে খুশি তার কেউ হবে না। আমি একা মানুষ, এত বড় বাড়িতে একা থাকি, ছেলের বউ নিয়ে থাকতে চাওয়াটা তো স্বাভাবিক, তাই না? মা আপনার বাসা থাকতে আলাদা থাকবো কে রে, ঠিক না? এই বিষয়ে খায়রুল কি বলে সেটাও তো আমাদের একটু জানা উচিত বোধ হয় বেন সাহেব। ওমা বিহাইছে কি কই, খাইরুলের আবার কি মতামত দিব? তার জন্মদাতা পিতার ওখানে থাকবো না তো কি? খাইরুল কো থাকবো না সেটা তো বলি নাই, ওটা জিজ্ঞেস করেন কি বলে শোনেন। বাবা যে দিয়ে আয়ো কেন আয়ো। কি রে খায়রুল, ওনারা চাচ্ছে যে তুই ওনার সাথে থাকবি, তো তোর কি মত একটু বল। আমি এখন কারো বাসায় থাকতে চাচ্ছি না। মা এটা কি তা কইলা? কারো বাসা মানে তোমার নিজের পিতার বাসাত থাকবা তুমি? তুমি এটা কি কইলা? বেউবের মতো দূর মিয়া। আমি এসব নিয়ে পরে কথা বলি। এ খায়রুল, পরে বলবো কি, এখনই বলে ফেল, সবাই সামনে আছে, সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। আর এটা তো জীবন মরণ সমস্যা না, ভেবে চিন্তা করতে হবে। কারোরই জীবন মরণ সমস্যা তোমার দেহন লাগতো না, এইটান দেহনের লিগা আমরা মুরব্বীরা আছি। ইয়া খায়রুল বাবাজি, আমি তো তোমার কথাটা শুনতে চাই। মানে সবাই তো নিজের চেষ্টায় আগায় যায়, আমিও নিজের চেষ্টায় আগায় যেতে চাই। যাক আমি খায়রুলের মতামত জানতাম পারছি, কিন্তু মেয়ের মা হিসাবে আমার নিজস্ব একটা মতামত আছিল। আমার মতামত হইল আমার মেয়ে নিফা
আমার এই যে বিয়েই আছে, এই বিয়েই আছে, দুইজনের সেবা যত্ন করব। আমার নিফা একদম ফাঁকি ওয়া দুই সংসারই দৌড়াইবো, দুই সংসারই খেদমত করব, দুই সংসারই রানবো বাড়বো, সব কিছু করব। বিশেষ করে এই বাইজান তো সংসার বললা কি জিনিস বুঝতে পারছে না। নিজের ছেলের আদরও পাইছে না, নিজের ছেলের আদর করতেও পারছেন না। আমি চাই এই বাইজানের বাকিটা জীবন যেন আমার নিফা, খায়রুল হেরার সেবা যত্ন পায়, হেরার আনন্দ দেখে এবং উনিও আনন্দিত হয়। আমার নিজের চাওয়া এইটা। দেখি গহুর বাবাজি, আমাকে যে বাড়াইতে হয়। ওমা, এই রাত্রিবেলা যাবেন? রাত্রিটা থাইকার সকালে গেলে হইতো না? রাত 9:30 গাড়ি, আর অনেক দিন তো থাকলাম স্যার, কাম কাজ আছে তো। ও আচ্ছা, তাইলে তো আর কিছু বলার নাই। ঠিক আছে, সাবধানে যাবেন বাবাজি। খুব খুশি হয়েছি যে আপনি আমাদের সাথে একসাথে ঈদ করলেন। সালাম, আবার আইসো। হ্যাঁ, একটা কথা কই স্যার, আপনাকে এনে যা আদর যত্ন পাইছি এটা জীবনে বলুম না। বাড়ির সামান্য দারোয়ান আপনারা যে সম্মান দিচ্ছেন এটা আমি জীবনে বলুম না স্যার। আল্লাহ পাকের কাছে দোয়া করি সব সুখ জানি আল্লাহ পাক আপনাকে দেয়, জানি আপনাকে লেগা আল্লাহ পাক বেহেশত নামাই দেয়। আরে দূর বাবাজি, দোয়া করি স্যার। আরে দূর বাবাজি, কি আরে সালাম করতে হবে না? আসেন 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 আসেন। গফুর, সালাম করতে হইব না। গফুর, দোয়া করো, দোয়া করো, দোয়া করো। বৌমা, ভালো থাক, দোয়া করো। মাংসের একটা পোটলা রাখছিল না? মাঝে মাঝে আইসা বইতো। বাচ্চা এবার বুঝছো? ভালো থাইকো। আনছ এই গফুর বাবাজি, এই যে মাংসটুক নিয়ে যান আপনার জন্য। এতগুলো মাংস স্যার খাবেন? বছরে একদিন মাংস খাইবার পারি না স্যার, এই মাংস তো সারা বছর ধরে খাম। আরে কিছু না, সালাম, ভালো মতো থাইকো। হ্যাঁ, ঠিক আছে, বসে তো ফোন দিব। হ্যাঁ, দিও দিও। কি করে যা 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 যা। স্যার আসি। সালাম আলাইকুম। খালাম্মা, তাহলে আপনারা কথাবার্তা কোন, আমি একটু যাই দেখি। আচ্ছা, ঠিক আছে। না